চূড়ান্ত আন্দোলনের একটা পর্যায়ে চলে যাচ্ছি। এই আন্দোলন দিনে দিনে আরো ব্যাপক হবে। আসিফ মাহমুদ বা যারা বর্তমানে স্বৈরাচারী ভূমিকাতে অবতীর্ণ হয়েছে তাদের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। ইশরাক সাহেব আমাদের লিডার, উনি যথেষ্ট মেধাবী একজন লোক, উনি বাংলাদেশের অ্যাসেট, উনারা কেন কাঁদনে লাগানো হচ্ছে না? উনি শুধুমাত্র নির্বাচিত মেয়র তা না, পার্সোনালি সে খুব মেধাবী একটা লোক। মেয়র ভবন দেশের উন্নয়ন, ঢাকার উন্নয়ন করার জন্য তার উপযুক্ত ব্যক্তি আমাদের জানার মধ্যে ঢাকা শহরে নেই। এই ভোট করার জন্য সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের জনগণ। উনি জনগণের কোনো প্রত্যাশাকে উনি পূরণ করছেন না, আদালতের রায়কে তিনি মানছেন না। দেশের উদ্বুদ্ধ যে পরিস্থিতি, ঢাকাবাসী আজকে উদ্বিগ্ন, এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ সরকার দায়ী। আমরা আশা করব যে অনতিবিলম্বে আদালতের রায়ের প্রতি সরকার শ্রদ্ধাশীল হয়ে এবং জনগণের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন করে শপথ করার সুযোগ দিয়ে অনতিবিলম্বে তাকে সেবা করার সুযোগ দেবে। সরকারের প্রশ্নবিদ্ধ হচ্ছে যে এই সরকার আগামীতে সুষ্ঠু ভোট করবে কিনা, এটা সন্দেহ রয়েছে। জনতার মেয়র ইশরাককে যাতে তার শপথ গ্রহণ করিয়ে তার সিট দেওয়া হয়, কারণ এটা জনতার মেয়র। এরকম না যে আমরা নিজে নিজে তার শপথ চাইতেছি, আদালত থেকে রায় দিছে। এটা তো আমাদের নিজের মন গড়া কথা না। আদালত কি না বুঝা ওনাকে রায় দিছে? এখন এটা নিয়ে কেন গড়িমসি করতেছে আমরা এটাই বুঝি না। আমরা তো বেআইনি কিছু চাইতেছি না। আদালতের রায় যদি এখন না মানে তাহলে পরবর্তীতে আমরা কার উপরে ভরসা করব?